অস্থিরতা, রাগ, অপরাধ সবই পাল্লা দিয়ে বাড়ছে। কারণ কি? মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে। এই অস্থিরতা বিভিন্ন অপরাধকে উস্কে দিচ্ছে, ঘটনা খুন পর্যন্ত ঘটাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে হা হা রিয়েক্ট দিয়ে হাসলি কেন? বিয়ের ভোজে পাতে মাংস এত কম কেন? রেস্তোরাঁয় বেগুনি ভাজা হয়েছে, এত কম ভাজা কেন? তুই আমাকে গালি দিলি কেন? এই চেয়ারে তুই বসলি কেন? সুকুমার রায়ের নারদ নারদ কবিতার আদলে এমন সব প্রশ্ন ইদানিং রেগে মেগে বাস্তবিকই তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে মানুষজন, এমনকি ছোট্ট ছোট্ট শিশুরাও। অপরাধ তথ্যবিদগণ আর মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে। এই অস্থিরতা বিভিন্ন অপরাধকে উস্কে দিচ্ছে, ঘটনা খুন পর্যন্ত ঘটাচ্ছে। হ্যাঁ, খুন পর্যন্ত। মানুষের মধ্যে এখন আর কোনো স্থিরতা নেই। প্রেম, টাকা পয়সা, কোনো কিছুর জন্যেই কেউ সময় দিতে রাজি নয়। এতটুকু সময় মানুষের নেই। মানুষের অস্থিরতার কারণ কি? মানুষের রাগ, ক্ষোভ কেন এত বাড়ছে? এ প্রশ্নের উত্তরে বায়ু দূষণ, শব্দ দূষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নৈতিক শিক্ষার অভাব, সম্পর্কে টানাপোড়েন, হতাশা, অপ্রাপ্তি, আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মানুষের রোজ নাম চায় পরিবর্তন সহ বিভিন্ন কথা বলা হয়েছে, গবেষণাও হয়েছে, তবে ঠিকঠাক উত্তর মেলেনি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন জানিয়েছেন তাদের কাছে অনেক কিশোর কিশোরী এবং তরুণ আসছে হঠাৎ ক্ষেপে যাওয়া এবং তা নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা নিয়ে। ডক্টর হেলালের মতে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রমাণ করা বা স্বীকৃতি আদায়ে মানুষ মরিয়া হয়ে যাচ্ছে। স্কুলে ভালো ফল করতেই হবে, অভিভাবকদের এ তাড়নায় শিশুরা অস্থির থাকছে। রাত জাগা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মতো জীবনযাপনগত কারণেও মানুষের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা খুব বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ প্রাণী শুধু ক্ষুধা নিবারণের জন্য খায়, কিন্তু মানুষ একই সঙ্গে খাবারের স্বাদ নেয়, ক্ষুধা নিবারণ করে, আড্ডায় বসার জন্য খাবারের আয়োজন করে এবং খাবারের মাধ্যমে জাতিগত বৈশিষ্ট্যও প্রদর্শন করে। খাবার গ্রহণের এই বৈচিত্র্যই মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে কাজের বিভিন্নতা সৃষ্টি করে দিচ্ছে। বাঘ যেমন শিকার ধরে খেতে পছন্দ করে, তেমনি সারস পাখি একটা মাছ গিলে খায়, আবার শালিক খায় ঠুকিয়ে ঠুকিয়ে, তেমনি তৃণভোজীরা খায় মচমচ করে, তারা আবার জাবরও কাটে। একমাত্র মানুষই মাংস, শাকপাতা, মশলা, মাছ, দুধ প্রায় সব ধরনের খাবার খায়। খুব স্বাভাবিক অর্থেই এ কারণে মানুষ শিকারী, নমনীয়, আবার কখনো কখনো হিংস্র। তবে বুদ্ধি এবং মস্তিষ্কের গঠনের অসামান্যতার কারণে মানুষের বিবেককে প্রসারিত করা হয়েছে। মানুষ বুঝতে পারে কোনটা করা ঠিক, কোনটা করা বেঠিক। এর ফলে মানুষ স্থির থাকতে পারে, সে একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করার ক্ষমতা অর্জন করে। বর্তমান সময়ে মানুষের আচরণ অন্যরকম হয়ে উঠেছে, একদম অন্যরকম। সব ধরনের অপরাধ বাড়ছে, সম্পর্ক স্থাপন এবং মানুষের মধ্যে নির্যাতনের প্রবণতায় পশুত্বকেও হার মানাচ্ছে। মানুষের চোখ এবং কথার পার্থক্য অনেক। বিবেকহীন কাজ করতে একটুকু দ্বিধা করছে না মানুষ। তবে কি বলা যায় খাবার এবং পারিপার্শ্বিক পরিবেশের সামগ্রিক জৈব বিক্রিয়া মানুষকে অস্থির করে তুলেছে? যে এলাকাগুলো অর্থনৈতিকভাবে বেশি স্বাধীন, সেখানকার মানুষ আরো বেশি অস্থির। বিবেকহীনতা সৃষ্টির পেছনেও কোনো খাবার দায়ী কিনা সেটাও কিন্তু একটা গবেষণার বিষয়। কারণটা স্পষ্ট, আমরা বেশি মাংস জাতীয় খাবার খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, গরম খাবারের তালিকায় বেশি যুক্ত হচ্ছে,
কেউ অ্যালকোহলিক, আবার কেউ কোমল পানীয় বেশি খাচ্ছে। নিশ্চয়ই এই খাবারগুলো মস্তিষ্কের কোনো একটা অংশের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পরিবেশীয় ও জলবায়ু পরিবর্তন। সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার ঘুম কমিয়ে দিয়ে মানুষকে করে তুলেছে আরও বেশি মনস্তাত্ত্বিক রোগী। গবেষণা করলে স্পষ্টই দেখা যায় অপেক্ষাকৃত শীতল ও কলকারখানা ছাড়া অঞ্চলগুলোতে অপরাধ প্রবণতা এবং অস্থিরতা অপেক্ষাকৃত কম। এমনও হতে পারে আমাদের সামগ্রিক দূষণ ও উচ্চ শব্দ এবং সবসময় আলোতে থাকার কারণে আমাদের মধ্যে এক ধরনের উত্তেজনা বাড়ছে, যাতে করে আমরা হয়ে উঠেছি এক একজন নিউক্লিয়ার চেইন রিয়াকশনে সৃষ্টি হওয়া ধ্বংসহীন চিন্তার আলাদা সংকরিত প্রভাবক। মানুষের অস্থিরতা বাড়ছে, অপরাধ বাড়ছে। মস্তিষ্ক ভালো রাখতে সুস্থ পরিবেশ দরকার, অস্থিরতা কমাতে ভালো চিন্তা দরকার, আর সব কিছুর জন্য দরকার সঠিক ঘুম। অর্থনৈতিক চিন্তার বিপরীতে নিজেকে সুখী ভাবা এবং সুস্থ পরিবেশে জীবন কাটানো। তবে সময়ের দাবি হলো অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ এবং অতিরিক্ত দূষক খাবার বন্ধ করতে পরিবেশের উপরেই জোর দিয়ে তাকে সুস্থতা দেওয়া। একথা বোঝার জন্য কেউ কি আমার কথা শুনবে? যথাযথ কর্তৃপক্ষের কেউ না কেউ শুনবে, ভাববে এবং পথ বাতলাবে। এটাই আমার প্রত্যাশা।